নমস্কার বন্ধুরা, আজ আমি একটু সাবুদানার পকোড়া বানাবো। সাবুদানাটা 2 ঘন্টা আগে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। বেশ একদম ফুলে গেছে, নরম নরম হয়ে গেছে সাবুদানাটা। আর এখানটায় নিয়েছি মাঝারি 4টা আলু সেদ্ধ। আলু ছাড়া সাবুদানা ভালো মতো বার্নিং হয় না, আলুটা লাগবেই। আর এর সঙ্গে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এর মধ্যে দেব আমি ধনেপাতা কুচি, আর এর মধ্যে সাবুদানাগুলো সব দিয়ে দিব। এখন খুব বেশি সাবুদানা নেই, 4টা মাঝারি আলু নিয়েছি। 4টা মাঝারি আলু দিয়ে এটা হয়ে যাবে। এটার পকোড়াটা খেতে খুব ভালো লাগে, এই সাবুদানার পকোড়া। এর মধ্যে লবণ দেব স্বাদ মতো, আর একটু হলুদ দিব, আর এটাকে ভালো মতো বার্নিং করার জন্য একটু ময়দা দেব। এখন এইটুকু ময়দা দিলাম। এটাকে মেখে নিয়ে যদি দেখি যে আরেকটু লাগবে ময়দা, তাহলে আমি আরেকটু ময়দা দেবো এর মধ্যে। আর যদি না লাগে তাহলে আর দেবো না। এটাকে সব খুব সুন্দর করে এখন এটাকে মেখে নিতে হবে। আমি এগুলো সব মেখে নিয়েছি, আর আমার আর ময়দা লাগেনি। ওটুকু ময়দাতেই এটা সুন্দর মাখা হয়ে গেছে। এর থেকে বেশি ময়দা দিলে শক্ত শক্ত হয়ে যাবে। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এখন এটাকে হাতে এভাবে মোট করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিব। হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব। এরকম করে সব কটা, এটা দিয়ে যে কটা হয় সে কটা এরকম চ্যাপটা চ্যাপটা করে পকোড়ার মতো তৈরি করে নেব। এরকম করে বাকি সব কটা আমি সেম এভাবে তৈরি করে নেব। সাদা তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা একটা করে যতগুলো আটে এর মধ্যে ততগুলো দিয়ে ভেজে নেব। একবারে না হলে দুবারে ভেজে নেব। বড়াটা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে। এটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব। তারপরে বাকি যেটুকু আছে ওটুকু ভেজে নেব। বড়াটা উল্টে দিয়েছি। ওই পিছন পিঠটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আবার একটু 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। সবকটা এভাবেই ভেজে তুলে নেব। খুব টেস্টি এটা। বড়াগুলো এখন তুলে নেব। কি সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ। দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম স্বাদ। সবকটা বড়া আমি এখন তুলে নেব, আর বাকিটা এভাবেই ভেজে নেব। সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে। এখন এই 3টেও তুলে নেব। হয়ে গেল। এখন লাল লাল করে এরকম করে ভেজে তুলে নিতে হবে। মুচমুচে হয়, খেতেও খুব স্বাদ। সবকটা বড়া ভেজে তুলে নিয়েছি। কি সুন্দর। আপনারা এরকম করে সাবুদানা দিয়ে, বেশি কিছু লাগেও না, একটু আলু দিয়ে আর অল্প কর্নফ্লোর বা ময়দা দিয়ে এরকম করে বড়া বানিয়ে নিতে পারেন। খুব স্বাদ লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় এটা। আর খুব জিনিসও লাগে না অনেক কিছু। খুব টেস্টি বড়াটা।